ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী মেসেজ রয়েছে? এই মুহূর্তে আপনার, আপনার জীবনে যা কিছু চলছে সেই বিষয়ে ঠিক এই মুহূর্তে আপনার কি জানার প্রয়োজন রয়েছে সেটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারবেন। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে ঠিক কী জানাতে চায়। তো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। দ্য হাই প্রিস্টেসের এনার্জি, আমি প্রথমে কার্ড নিয়ে নিচ্ছি। ওকে, তো প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা এখানে আসছে বন্ধু, যে ইউনিভার্স আপনাকে একটাই কথা বলতে চাইছে যে মন খারাপ করে থাকবেন না। ধরুন আপনি সত্যিই খুব মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন, যেটা কিনা আপনি আছেন, ঠিক আছে? ইমোশনালি খুব ব্রেকডাউন রয়েছেন এবং সত্যি কথা বলতে কি একটা কথা হয় না, जो दिल में है वो पास नहीं और जो पास है कुछ खास नहीं, ব্যাপারটা এরকম। আপনার এমন তো আছে, অবশ্যই আপনার পাশে কোনো পার্সন আছে যে আপনাকে ফুললি সাপোর্ট করছে, তার সত্ত্বেও আপনার কিন্তু মনটা উদাস। আপনার কোনো কিছুতেই আপনি মন বসাতে পারছেন না, আপনি সেই জায়গায় যেতে পারছেন না। কারণ মানসিক স্থিরতা না থাকলে না লাইফে আর যাই হোক কিছু করতে পারা যায় না। এটা খুব প্রবলেম হয়। তো ইউনিভার্স আপনাকে প্রথমেই যে গাইডেন্সটা এখানে দিয়েছে, দ্য হাই প্রিস্টেসের এনার্জি, আপনাকে না একটু নিজেকে খোঁজার চেষ্টা করতে হবে। এখানে নিজেকে খোঁজা অর্থে আমি কি বলতে চাইছি, মানে কিছু সিক্রেটস আছে হয়তো আপনার জীবনে, যে সিক্রেটসগুলোকে না আপনাকে প্রপার নলেজের সঙ্গে, নিজের নলেজ আছে বলেই না সেটা আপনার সিক্রেট, কিন্তু সেটাকে আপনি সবার সঙ্গে শেয়ার করবেন না। সিক্রেট যেন সিক্রেটই থাকে। এটা একটা ব্যাপার, এটা আপনি মানে মেনটেন করবেন। আপনার উমেনহুড, ধরুন কিছু কিছু মানুষ থাকে জানেন তো, তারা খুব পুরুষতান্ত্রিক হয়, কিছু কিছু মানুষ থাকে তারা খুব মানে ফেমিনিস্ট হয় আর কি, সেটাকে ফেমিনিস্ট হয় যেটাকে বলে, হ্যাঁ। তো আপনি হয়তো সেরকম ধরনের সেরকম ধরনের একটু মানুষ হয়ে থাকতে পারেন, ঠিক আছে? তো যদি সেটা হয়ে থাকে সেটার জন্য খারাপ কিছু নেই। তো নিজের গাট ফিলিংসটাকে বজায় রাখুন। মানে কি করবেন, নিজের ইনটিউটিভ ক্যারেক্টার, নিজের ইনটিউটিভ ফিলিংস, নিজের মিস্ট্রি, আপনার যেই বিষয়ে আপনি কাজ করছেন সেই ব্যাপারে আপনার মিস্ট্রি, সেই মিস্ট্রি সলভ করার অনেকেই চেষ্টা করছে, কিন্তু আপনি সাইকিক এবিলিটিকে কাজে লাগিয়ে আপনি নিজের জন্য ভাবুন। নিজেকে খোঁজা মানে এখানে নিজেকে বোঝার চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি আপনি কি চান। কারণ আপনি এই এনার্জিতে রয়েছেন। আপনাকে এই এনার্জি থেকে আপনাকে এই এনার্জিতে আসতে হবে। কারণ যদি আপনি খুবই মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, সবসময় কিছুই ভালো লাগছে না, তাহলে তো আপনি এই ওয়ার্ল্ডলি ডিজায়ার্স, ধরুন আপনার হয়তো কম, আমি ধরে নিচ্ছি আপনার ওয়ার্ল্ডলি ডিজায়ার্স আপনার কম, আপনার চাহিদা কম, আপনার ভালো লাগা কম। কিন্তু তারপরেও না মানুষের একটা ইনার ভয়েস কাজ করে,
যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন, কি বোঝার চেষ্টা করছেন সেটা বোঝাটা খুব দরকার। আমি আবারও বলছি যে কিপ ইউর সিক্রেটস। নিজের সিক্রেটস গুলোকে ধরে রাখার চেষ্টা করুন। যখনই আপনি দেখবেন নিজের সিক্রেটস কে রিভিল করবেন না, তখনই দেখবেন যে আপনি যখন জানতে পারবেন যে কোনো মানুষ এই সিক্রেট নিয়ে কথা বলছে খারাপভাবে, কারোর সঙ্গে সমালোচনা করছে, তো আপনারও খারাপ লাগবে সেখানে। তো এই যে সিচুয়েশনটা চলছে, এই সিচুয়েশনটাকে যদি আপনাকে বুঝতে হয়, তাহলে নিজের মেন্টাল ক্ল্যারিটি থাকাটা খুব দরকার। এবারে আপনার মনে হতেই পারে যে, "রিনি, আমি মেন্টাল ক্ল্যারিটি কি করে নিয়ে আসবো?" দেখতেই পাচ্ছেন আপনি চাইলে একটু কিন্তু হোয়াইট লাইটের মেডিটেশন করতে পারেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। খুব যদি মন চঞ্চল হয়, একটু মুক্তো বা মুনস্টোন কিছু ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সেটা আপনার জন্য ভালো হবে। আর দেখুন, মেডিটেশনের থেকে কিছু ভালো জিনিস হয় না, হ্যাঁ? আমাকে এই দুদিন আগেই একজন মানে ও আমার ক্লায়েন্ট নয়, উনি আমার ক্লায়েন্ট নয়, ভিউয়ার্সই হবেন। তো আমাকে কনট্যাক্ট করেছিলেন যে উনি ওনার পার্টনারকে ভুলতে পারছেন না। ঠিক আছে? তো আ উনি চেয়েছিলেন যে মেডিটেশনের মাধ্যমে কিছু করার। তো আমি ওনাকে একটা জিনিসই সাজেস্ট করেছি, দেখুন কিছু জিনিস না আপনাদেরকে বুঝতে হবে। আমি একটা মানুষকে ভুলে যেতে চাই। কেন? ধরুন সে তো আপনার জীবনের একটা পার্ট। ঠিক আছে? একটা অধ্যায়, একটা চ্যাপ্টার। কোনো চ্যাপ্টার ক্লোজ করে আপনি নেক্সট চ্যাপ্টারে যেতে পারবেন, তার মানে এই তো নয় যে সেই বইটার সেই চ্যাপ্টার গুলো নষ্ট হয়ে গেল। ধরুন আজকে ২০২৪ সাপোজ আমাদের অনেকেরই খুব খারাপ গেছে। হুম? বিশেষ করে যারা এই বিউটিশিয়ান রিলেটেড ফিল্ডে ছিল ওদেরও জন্য কিন্তু খুবই খারাপ যাওয়ার কথা। হ্যাঁ? আবার ২০২৪ খারাপ গেছে বলছি, ২০২৫ কিন্তু ওদের খুব ভালো যাবে। সেরকমই কিছু, কিছু সেক্টর থাকে, কিছু, কিছু জায়গা থাকে, তাদের কিন্তু ২০২৪ টা খুবই খারাপ গেছে। যারা বিশেষ করে হিলিং ওয়ার্ল্ডে থাকে তাদের আবার ভালো গেছে। যাই হোক, তো যেটা আমি টপিক থেকে সরে যাচ্ছি, যে আমি যেটা বলতে চাইছি যে আজকে ২০২৪ যদি আপনার খারাপ গিয়ে থাকে, তার মানে তো এটা নয় যে ২০২৪ এর প্রতিটা ডেট, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট আপনার লাইফ থেকে সরে যাবে। এগুলো একটা লাইফের পার্ট। হ্যাঁ, এবারে উনি আমাকে বলছিলেন যে উনি একটা বুকিং করবেন। তার মধ্যে কি কোনো এমন হিলিং রয়েছে কিছু, আমি কি ওনাকে সাজেস্ট করব যেখান থেকে উনি তাকে পুরোপুরি ভুলে যেতে পারবেন? অনেস্টলি বলছি, আমি তাকে কিন্তু ক্রিস্টালেরই সাজেশন দিয়েছি। কারণ কিছু বিষয় থাকে জানেন তো, শুধু মেডিটেশন করে যদি পসিবল হতো না, আমরা কন্টিনিউ মেডিটেশন করতে পারতাম। আমাদের কথা বাদ দিন, আমি আমার কথা বাদ দিতে বলছি। আমি হিলিং ওয়ার্ল্ড এর সঙ্গে যুক্ত। আমাকে ডেইলি বেসিসে এগুলো করতে হয়। কারণ না হলে ইনটিউশন আসে না। হুম? আপনারা তো সাধারণ মানুষ। সাধারণ মানুষ যখন ডেইলি বেসিসে মেডিটেশন করতে পারবে, তখন তারা অভয় সিংয়ের মতো হয়ে যাবে। তারা একটা আ আইআইটি করার পরেও, আইআইটি থেকে পাস করার পরেও, বম্বে থেকে, সে আজকে সাধু হয়েছে। বুঝতে পারছেন তো? তো এরকম অনেকেই আছে। আমারও একজন খুব চেনা পরিচিত আছে। আমার রিলেটিভ হয় না। তো সেও খুব ভালো ছিল। এখন ও আ ওই আমাদের বেলুড় মঠের সন্ন্যাসী হয়ে গেছে। তার মা-বাবাকে ছেড়ে চলে গেছে। তো এটা চয়েস, ঠিক আছে? তো চয়েস ইস ইয়োরস। আমি অলওয়েজ বলি চয়েস কিন্তু আপনার। কিন্তু একটা মেডিটেশন, ধরুন আপনি আজকে একটা মেডিটেশন করছেন, কিছু সাময়িক, ও আমাকে সেটা বলল যে আমি সাময়িক ভুলে থাকতে পারতাম। আমি তাকে ক্ষমা করতাম, আমি তাকে বলতাম যে আমি নিজেকে ক্ষমা করছি। এগুলো না একটা অ্যাফার্মেশন। এগুলো নট মেডিটেশন। এগুলো মেডিটেশনের মধ্যে আসে না যে আপনি মেডিটেশনে বসে বলছেন আমি ক্ষমা করছি। কারণ আপনি যখন প্রতিটা মুহূর্তে আপনি বারবার বলতে থাকবেন যে হ্যাঁ, আমি ক্ষমা করছি, আমি ক্ষমা করছি, আমি নিজেকে ক্ষমা করছি, আমি তাকে ক্ষমা করছি। তার মানে কি আপনি নিজের ব্রেনকে ট্রেন করছেন। হুম? আপনি সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করছেন যে ইয়েস, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। যেটা আপনি একবারে করতে পারছিলেন না, সেটা আপনি এক জায়গায় চুপ করে বসে প্রতিটা বারে, এইটাকে বলে অ্যাফার্মেশন। আপনি যদি ডেইলি বেসিসে আয়নার সামনে দাঁড়িয়েও এই অ্যাফার্মেশন করেন, তাতেও আপনার কাজ হবে। আমি কেন বলছি কথাটা? কারণ আমি অনেককে চিনি, তারা এই সামান্য কথাটা বলার জন্য জানেন তো এক্সট্রা করে পেমেন্ট নেয়। আমি কিন্তু ওকে পরিষ্কার বলেছি যে এর জন্য আপনাকে পেমেন্ট করার দরকার নেই। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার।
তো নিজের ইনার ইনটিউশনকে ট্যাপ করুন। আপনাকে সেখানে যেতে হবে, আপনাকে বুঝতে হবে, নিজের ইনটিউশনের উপরে কাজ করতে হবে। অনেক সময় দেখবেন আপনারা ডুয়েলটির মধ্যে পড়ে যাবেন। সেই জায়গাটা থেকে বেরোনোটা কিন্তু খুব দরকার এবং সবসময় আমি বলছি যে স্টেবিলিটি, সিকিউরিটিটাকে মেইনটেইন করার চেষ্টা করুন। ধরুন আপনি যার পিছনে ছুটছেন সেটা যা কিছু হতে পারে। আপনারা দেখবেন অনেক সময় ভগবান না আমাদের প্ল্যানকে আনসাকসেসফুল করে দেয়। ঠিক আছে? আনসাকসেসফুল করে দেয় কারণ ভগবানের মনে হয় যে সেটা হয়তো আমাদের জন্য ঠিক ছিল না। আমি অনেক সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, যারা আপনারা দেখেছেন, যারা 'টাইটানিক' মুভি দেখেছেন, ওর মধ্যে সবথেকে লাকি কে বলুন তো? যে হেরে গিয়েছিল জুয়াতে। সে হয়তো সাময়িক কষ্ট পেয়েছে কিন্তু সে যখন জানতে পেরেছে যে ভাবুন সেই জ্যাক যে ওর থেকে জিতেছিল সে কিন্তু আল্টিমেট মারা গেছে। হয়তো এটাই হওয়ার ছিল, এটাই ভবিতব্য, কিন্তু ইউনিভার্স তো জানে না যে আপনার মরার দিন নয়, আপনার বাঁচার সময়। আপনি কষ্ট করেও বাঁচুন কিন্তু আপনি বাঁচুন। আরও যদি মনে হয় যে লাইফ কতটা টাফ, আমি রিসেন্ট একটা সিরিজ দেখেছি 'স্কুইড গেম', পারলে একবার দেখে নেবেন। নেটফ্লিক্সে আছে, খুব ভালো। আমার তো দারুণ লেগেছে, সত্যি বলছি। মানে আমি দেখেছিলাম 'লাক' আর দেখলাম 'স্কুইড গেম', ভীষণ ভালো লেগেছে। তো আমি সেটাই আপনাকে বলতে চাইছি যে সবসময় আমার ওটাই চাই, সেই জন্য আমি মন খারাপ করে বসে আছি, আমি কারোর সঙ্গে কথা বলছি না, ঘরে বন্ধ হয়ে বসে আছি। সেটা কিন্তু আপনার ভবিতব্য নয়। যেটা ছিল সেটাকে ভোলার দরকার নেই, সেটাকে একটা ব্যাড পার্ট বলুন লাইফের, বা একটা যেই জিনিসটা আপনি পাননি, আমরা তো লাইফে অনেক কিছুই পাই না, না? তো সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে যেটা পাইনি সেটাকে হারিয়ে ফেলেছি, ছেড়ে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। কেন? ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, না? আমরা তো সবাই জানি। হয়তো ভালো কেউ আপনার জন্য ওয়েট করছে, তো খোঁজার চেষ্টা করুন, নতুনের পিছনে ছুটুন। পুরনোকে আঁকড়ে ধরে বাঁচবেন না, তবেই কিন্তু আপনি এই ওয়ার্ল্ডের এনার্জিতে আসবেন, যেখানে আপনার লাইফে না একটা সার্কেল পূর্ণ হবে, একটা ফুলফিলমেন্ট আপনি দেখতে পাবেন। কারণ ধরুন এই যে আপনি রিগ্রেট করছেন, অনেক কিছুই অফার আপনার লাইফে আসতে পারে। ধরুন আপনাদের অনেকেরই, আমি যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসেছে আমি বলছি, আপনাদের কোনো বিদেশ থেকে কোনো অফার এলো, আমি এটা বলছি না যে ইন্ডিয়া ইজ নট গুড, আমি সেটা বলছি না। এমন কোনো একটা অফার এলো যেটা আপনাকে লাইফে অনেক কিছু দিতে পারে, কিন্তু সেটা চাকরিরও হতে পারে, কিন্তু আপনি রিফিউজ করলেন। ঠিক আছে? তো এটা না আপনার জন্য একটা মিসড অপরচুনিটি হবে, যে অপরচুনিটিটাকে আপনি মিস করছেন। তো সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে, স্ট্যাগনেশন একটা রয়েছে আপনার লাইফে, তাই একটা না উন্মত্ততা কাজ করবে আপনার মধ্যে, দূরে সরে যাওয়া, সবসময় মনে হবে যে না আমার কিছুই ভালো লাগছে না। তো একটা মাথায় রাখতে হবে, যে কোনো একটা বিষয় না আপনি অনুশীলন করা শুরু করুন। ঠিক আছে? সেটা ধ্যান হতে পারে, আপনি পড়াশোনা হতে পারে। একঘেয়েমি বিষয় থেকে বেরোনোর চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি না এই বোরডাম থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি একটা হ্যাপিনেস পাবেন, আল্টিমেট আপনি হ্যাপিনেস পাবেন। কিছু অ্যাচিভমেন্ট আপনার হবে এবং দেখবেন ডিজায়ারেবল আউটকাম কিন্তু আল্টিমেট আপনার লাইফে আসবে। ধরুন কিছু ফুলফিলমেন্ট আমরা অলওয়েজ চাই, কিন্তু তার পসিবিলিটিসটা কমে যায় কারণ আমরা অপরচুনিটিকে মিস করি। তো আপনি যখন অপরচুনিটিকে মিস করবেন না, আজ থেকেই একটা রেজলিউশন নিন যে না, যেটা হয়ে গেছে সেটাকে আমি লেট গো করে এগোবো। তাহলেই দেখবেন আপনি কিন্তু সাকসেসের দিকে যাবেন এবং একটা আল্টিমেট না আপনার কমপ্লিশন তৈরি হবে। ঠিক আছে? মানে একটা কমপ্লিশন আসবে আপনার লাইফে। ওকে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।